হাই হ্যালো সবাইকে, আমি প্রতিভা। আর তোমরা সবাই কেমন আছো জানিও। তো এটা ছিল আমার হোলির দিনের সাজ, পুরোপুরি বাঙালি একটা লুক। কি নাচ করবি? কি নাচ করবি না? বসন্ত উৎসব 2024 উদযাপনে বর্ণালী নৃত্য ছন্দ। দিনটি ছিল 24শে মার্চ। আর তোমরা যেমনটা শুনলে, বর্ণালী নৃত্য ছন্দ মানে আমাদের প্রত্যেকের প্রিয় নাচের স্কুলের তরফ থেকে একটা বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল। প্রত্যেক বাড়ি দোলযাত্রার দিন সকালবেলা প্রভাত ফেরি, নাচ গানের অনুষ্ঠান এগুলো তো হতোই নাচের স্কুল থেকে। কিন্তু এবছর একটু স্পেশাল ছিল, কারণ বাড়ির মেয়েরা বাড়িতে এসেছিল এবং তারাও এই অনুষ্ঠানে কিছু না কিছু করবে, পার্টিসিপেট করবে। তো সেটা ছিল বড় আনন্দের বিষয়। আর এখানে দেখো, আমি আসতে আমার যে নাচটা তোলা ছিল সেটা তো আমি করবই, কিন্তু দিদি বলছে তুই উদ্বোধনী নৃত্যে একটা জায়গায় অন্তত উঠে কিছুটা একটা ম্যানেজ করে নে। তো আমি জানতামই না যে কি নাচ কি বিষয়। যাই হোক, উঠে করে নিয়েছি একটুখানি পার্ট। আর এবার হচ্ছে দিদির ডান্স পারফরমেন্স। দিদির নাচ নিয়ে তো আমার কিছু বলবারই নেই, কারণ প্রত্যেকে জানে ও ভীষণ সুন্দর নাচ করে। যেমন সুন্দর ওর কোরিওগ্রাফি, আর যেইভাবে আমাদের এই নাচের স্কুলটাকে ও আগলে রেখেছে এত স্টুডেন্ট নিয়ে, সেখানে ওর অনেক কৃতিত্ব। ছোট থেকে বড় গ্রুপ, সমস্ত গ্রুপের সমস্ত স্টুডেন্টসরা কিন্তু এই বসন্ত উৎসবে পার্টিসিপেট করেছিল। আর সব থেকে আনন্দের বিষয় হচ্ছে এখন আমাদের ডোরাও কিন্তু একটু একটু করে নাচ শুরু করে দিয়েছে। দেখো, এই গ্রুপেও ডোরা একটা সবার সাথে ছোট করে একটা পারফরমেন্স করেছিল। ওর যেটুকুনি পসিবল হয়েছে সেইটুকুনি। এইভাবেই ধীরে ধীরে ও স্টেজ পারফরমেন্সের এক্সপিরিয়েন্সটাও গ্যাদার হবে। সেই জন্যই ওকে স্টেজে রাখা, সবার সাথে যাতে তাল মিলিয়ে নাচ করতে পারে। বসন্ত উৎসব আর ভগবান শ্রীকৃষ্ণের নাচ থাকবে না সেটা তো হতেই পারে না। তাই ছোট বড় গ্রুপ মিলিয়ে বেশ কয়েকটাই শ্রীকৃষ্ণের নাচ ছিল দোলযাত্রা উপলক্ষে। সেদিন বেশ ভালোই গরম পড়েছিল, কিন্তু বসন্ত উৎসব তো খোলা মাঠে বা খোলা জায়গাতে হয়। তো নিচেই আমাদের উঠোনে ডেকোরেশন করা হয়েছিল। আর এই সম্পূর্ণ ডেকোরেশনটা কিন্তু করেছিল মিঠুদা, মানে বীরনগর থেকে একটা ডেকোরেটার্সের টিম। তো ওরা ভীষণ সুন্দর কাজ করে। আমার এঙ্গেজমেন্টেও ওরাই ডেকোরেশন করেছিল। তো তোমাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে মিঠুদার নাম্বার প্রোভাইড করে দেবো। আমি কিছু কিছু সময় ওপর থেকে ভিডিও শ্যুট করছিলাম আর ওদের নাচ দেখছিলাম, কারণ সামনে অনেক সময় না অনেকটা ভিড় হয়ে যাচ্ছিল। আর এখন দেখো, দিদি ওর সিনিয়র স্টুডেন্টদের সাথে নাচ করছে। আর এখানে ডোরা অত গরমে ওপরে এসে ফ্যানের তলায় বসে বসে জানালা দিয়ে ওর মায়ের পারফরমেন্স দেখছে। প্রত্যেক কটা পারফরমেন্স তো আমার ভীষণ ভালো লেগেছিল, কিন্তু যেটা সব থেকে ভালো লেগেছিল, প্রত্যেক কটা নাচের সাথে ভিন্ন ভিন্ন কালার কম্বিনেশনের ড্রেসগুলোর এত সুন্দর আইডিয়া আরও নাচগুলোকে অসাধারণ করে তুলছিল আমার মনে হয়েছিল। এবার ছিল সেই বিশেষ মুহূর্তটি, যার ফলে দিদিও কিছুটা ইমোশনাল হয়ে গিয়েছিল এখানে। ছোট ছিল, 2 বছর 3.5 বছর বয়স থেকে নিয়ে ডান্স করতে যেতাম। আর 2004 সাল থেকে আমি এই ডান্স স্কুলটা স্টার্ট করেছিলাম। আর আমার 2010 সালে বিয়ে হয়ে যায়। তো তখন থেকেই আমি পিয়ালিকে স্কুলে দায়িত্বটা দিয়ে যাই। সেই ছোট্ট পিয়ালি, সেই আমার ছোট্ট সোনাটা 2 বছর বয়স থেকে আমার কাছে নাচ শিখে। সত্যি মন থেকে বলছি, ও এত সুন্দর করে স্কুলটা বাঁচিয়ে রেখেছে, তার জন্য ওকে হ্যাটস অফ। ওকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর আমার আশীর্বাদের হাত সারা
বর্ণালী নৃত্য ছন্দম এই স্কুলটাকে এত সুন্দর করে প্রাণোচ্ছল করে রাখার জন্য ওকে আমি একটুখানি আমার ভালোবাসা দিয়ে দিতে চাই। একটা সুন্দর উপহার পিয়ালির হাতে তুলে দিচ্ছে বর্ণালী। আর একটু জোরে হাততালি হয়ে যাক। তা এবার বর্ণালীদের একটা নাচ হয়ে যাক নাকি? কারো কোনো আওয়াজই তো নেই দেখছি। আমাদের সকলের প্রিয় নাচের স্কুল বর্ণালী নৃত্য ছন্দমে যে বর্ণালী অর্থাৎ আমাদের সকলের প্রিয় সোনা পিসিমণি মানে ছোট পিসি তন্ময়ী দত্ত, তার হাত ধরেই কিন্তু আমাদের এই নাচের স্কুলের সূত্রপাত। তার অবর্তমানে সেই কিন্তু পুরোপুরি দায়িত্ব দিয়ে দেয় আমার দিদির ওপরে। আর তারপরে দিদি এত সুন্দর করে নাচের স্কুলটা এত বছর চালিয়ে নিয়ে আসে, এখনো সেইভাবেই নিয়ে যাচ্ছে। আর এবার সে এত বছর বাদে তার সেই পুরনো স্কুলে আবার নিজে একটা পারফরমেন্স করে। এটা সত্যি কথা বলতে একটা অন্যরকম অনুভূতি, নিজের হাতে করা স্কুলে নিজে আবার এত বছর বাদে পারফরমেন্স করা। এরপর বাড়ির বড় মেয়ে মানে আমাদের সকলের প্রিয় ফুল পিসিমণি বড় পিসিমণি একটি সঙ্গীত পরিবেশন করছে আমাদের সকলের জন্য। বড় পিসিও কিন্তু অনেক দিন বাদে আবার বসেছে গান করতে স্টেজে। আমরা প্রত্যেকেই কিন্তু গান শিখেছি, মানে টুকটাক গান জানি। আর এই পরিবেশটা কিন্তু সম্পূর্ণ তৈরি করেছিল আমার বড় পিসি। বিয়ের আগে থেকেই সে গান শিখতো, বিয়ের পরেও অনেক গান করেছে, অনেক স্টেজ পারফরমেন্স করেছে। কিন্তু যেটা হয় সংসার পরিস্থিতির চাপে অনেক বছর রেয়াজ ছিল না, তো এত বছর বাদে আবার বড় পিসি গান করছে আর আমাদের সকলকে সারপ্রাইজড করে দিয়েছিল পুরো। আমরা তো ভীষণ মুগ্ধ হয়ে শুনলাম। আর দিদির তরফ থেকে একটি ছোট্ট উপহার মেমেন্টো তুলে দিয়েছিল আমাদের প্রিয় ফুল পিসিমণিকে, এবং সোনা পিসিমণিকেও সেই সম্মানটাই জানিয়েছিল। শুধু নাচ নয়, নাচের সাথে সাথে হয়েছিল তবলার লহরা, আবৃত্তি, গান, আরও সবকিছুই প্রায় হয়েছিল। মেয়েদেরকে যখন সপ্তাহের 2টি দিন নাচের স্কুলে নিয়ে আসে মায়েরা, তখন তাদের মনেও হয়তো মাঝে মধ্যে ইচ্ছে করে নাচ করবার। তো তাদের জন্য ছিল এই আয়োজন, অর্থাৎ দিদির গ্রুপের প্রত্যেক কটা গার্জিয়ানদেরকে ও গ্রুপ ওয়াইজ একটা করে নাচ করিয়েছিল। আর তারাও যথাযথ ভীষণ ভালোভাবে প্র্যাকটিস করে কিন্তু স্টেজে পারফরমেন্স করেছিল। তাদের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারবে যে তারা কতটা মজা করে আনন্দ করে ডান্স পারফরমেন্স করেছিল। এবার ছিল গেস্ট পারফর্মারদের পালা। গেস্টে এসেছিল সুস্মিতা এবং গার্গী। ওরা আমারও ভীষণ চেনা পরিচিত, আমরা একই নাচের স্কুলে নাচ শিখতাম ছোটবেলায়, এবং দিদির ওরা ভীষণই ভালো বান্ধবী। তো দিদির আহ্বানে ওরা ডাক পেয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল এবং তাদের কলা কৌশলও প্রত্যেক স্টুডেন্টের কাছে তুলে ধরেছিল। আর জিমু সবশেষে কি করবে বুঝতে পারছিল না, তাই সবাইকে বেচারা আবির মাখিয়ে বেড়াচ্ছিল। ঠাকুমাদের, আমার ঠাকুমারা প্রত্যেকে এসেছিল আমাদের এই বসন্ত উৎসবের নাচ দেখতে, সমস্ত পারফরমেন্স দেখতে। তো তাদের সাথে এখন ভাই আর জিমু মিলে আবির খেলায় মতো হয়ে উঠেছে। এই মজাটা তো অতি আবশ্যক, কারণ বসন্ত উৎসব বলে কথা, আর রঙের উৎসবে রং থাকবে না অর্থাৎ আবির থাকবে না সেটা তো হতেই পারে না। দেখো কত মজা করছে ও, শুধু ও নয়, আমরা প্রত্যেকে তখন ওর সাথে সাথে প্রত্যেকে খুব মজা করছিলাম আবির নিয়ে। শুধু আবির খেলা নয়, আমরা অনেক ছবি তুলেছি, অনেক মজা করেছি, রিলস বানিয়েছি, যে যেখানে সময় পাচ্ছিল সুযোগ পাচ্ছিল প্রত্যেকেই এত সুন্দর দিনটি ক্যামেরা বন্দি করছিল, যাতে পরবর্তীতে গিয়েও সুন্দর দিনটির কথা মনে পড়ে আর খুব ভালো লাগে। আর এই হচ্ছে আমাদের বাবান মানে তিয়াশা দত্ত, যে কিন্তু নাচের স্কুলে তারও কিন্তু একটা অনেক বড় অবদান আছে। দিদির সাথে সমান পরিশ্রম করে ও কিন্তু খেটে চলেছে ছোট ছোট বাচ্চাগুলোর পেছনে, তাদেরকে সুন্দরভাবে নাচ শেখাচ্ছে। গোপালের মধ্যে
এই মানুষটি হচ্ছে আমাদের সকলের অনুপ্রেরণা, বাড়ির প্রধান সদস্য, আমাদের সবার বট গাছ, আমার ঠাকুমা, মানে আমি ভালোবেসে জ্ঞানটা বলে ডাকি। সে তার স্বরচিত কবিতা পাঠ করছে। এবার আমার দুই ভাইও যেই কবিতাটি আবৃত্তি করবে সেটাও কিন্তু আমার ঠাকুমারই লেখা একটি কবিতা। ঠাকুমা যেমন আমাদের সকলের নাচ গান সবকিছুর প্রতি উৎসাহ দেখিয়েছে, আমাদেরকে সাপোর্ট করেছে, সব সময় ছোটবেলা থেকে দেখেছি ঠাকুমা যে কোনো অনুষ্ঠানে আমাদেরকে নিয়ে গেছে, নাচের ক্লাসে নিয়ে গেছে, গানের ক্লাসে নিয়ে গেছে। এমন কিন্তু ঠাকুমা আজও এত বয়সেও অবসর সময়ে সব সময় কবিতা লিখে যায়, গান লিখে যায়। এটা হয়তো আমাদেরকে আরো বেশি অনুপ্রেরণা দেয়। হরে কৃষ্ণ বলে করবো মোরা জয়গান, এই নামেতেই পাঠবো মোরা। আমাদের বসন্ত উৎসবের পুরো সিনেম্যাটোগ্রাফিটা কিন্তু করেছিল অনিরুদ্ধস ফটোগ্রাফি, আর ওরাই কিন্তু আমাদের বিয়ে আর বউ ভাতে গ্রুম সাইড থেকে অ্যাজ এ ফটোগ্রাফার আর সিনেম্যাটোগ্রাফার ছিল। আর সম্পূর্ণ প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাঙ্কারিং করেছিল আমাদের ধীমানদা, অর্থাৎ ধীমান ভট্টাচার্য। বসন্ত উৎসবের আগের গোটা 1 মাসটা ছিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 1 মাস ধরে বর্ণালী নৃত্যচন্দমের সমস্ত স্টুডেন্টসরা এবং তাদের সমপরিমাণে তাদের মায়েরাও শুধু মেয়েদের নাচের ক্লাসে আনা নয়, তার সাথে তাদেরও সমপরিমাণে প্র্যাকটিস করা, ছাত্রছাত্রীদের প্র্যাকটিস এবং তাদের ড্রেস বানানো, দৌড়ি সমস্ত কিছু নিয়ে কিন্তু তারা এতটা গুরুত্ব দিয়েছিল বিষয়টাতে যে এত সুন্দর সাফল্য পেয়েছে আমাদের বসন্ত উৎসব। তাই এটা বলতেই হয় যে আমাদের পরিবার বর্ণালী নৃত্যচন্দমের কর্ণধার সুদীপ্তা দত্ত এবং আমার বোন এবং সমস্ত ছাত্রছাত্রী এবং গার্জিয়ান প্রত্যেকের কিন্তু এই বসন্ত উৎসবের পেছনে অশেষ অবদান আছে। পুরো অনুষ্ঠান শেষে আমরা প্রত্যেকে কিন্তু এইভাবেই মজা করেছিলাম। দেখি কতটা রোল এনেছিস, দেখি কতটা। এই না পাটা হচ্ছে একটা রোল আমারও 40 করে। আরেকবার বল বল। অনন্যা তুই নিচ্ছিস তো অবাক লাগছে না। কিন্তু আমি একটা ভালো কথা বলছি, সবাই লাইভ বলো সেটা। শুধু দেখে বিশেষ করে লাইভ দেখে আবার শুধু দেখে না, দেখে আবার কপি করে, ঠিক আছে? এই যে কপি করে হাই বলে দাও। বলো আমি প্রতিবার বড় পিসি। আমি প্রতিবার বড় পিসি, ফুল পিসি মনি। এবার জ্ঞানটা বলো, তোমাকেও বল। জ্ঞানটা বললে আমি প্রতিবার ঠাকুমা। আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে ছোট পিসি। আমি সোনা পিসিমণি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সোনা পিসিমণি। সোনা পড়ে আছি কত। ওরে বাবা রে। পুরো অনুষ্ঠানটা সন্ধ্যার মধ্যে শেষ হয়ে গিয়েছিল আর আমরা বাড়িতেও চলে এসেছিলাম। আর এই যে তোমাদের চকার সেটটা দেখাচ্ছে, এত সুন্দর অক্সিডাইজডের এই সুন্দর হারটা, এটা কিন্তু আমার উপহার, আমাকে দিদি দিয়েছে। এই পুরো বসন্ত উৎসবটাতে আমরা প্রত্যেকে ছোট ছোট করে আমাদের যথাসাধ্য হেল্প করার চেষ্টা করেছি, আমাদের অল্প অল্প পরিশ্রম দিয়ে। তো দিদি বলল এটা তোর প্রতি আমার ভালোবাসা, আর কিছুই নয়, তো এটা রাখ। আর আমার এটা সত্যি খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ দিদি। সবে ও বাড়ি থেকে এলাম আর এই আমার সিচুয়েশন পুরো মাথা ভর্তি আবির। তো আজকে এইটুকুনি ব্লগটা, আর আজকের ব্লগটা কবে আপলোড হবে আমি শিওরিটি কিছু দিতে পারছি না, কারণ আমরা বেড়াতে যাচ্ছি। আর কোথায় বেড়াতে যাচ্ছি সেটা তোমরা ব্লগেই দেখতে পারবে। একদমই কাছাকাছি, মানে কাছাকাছি বলতে বাঙালিদের কাছাকাছি বলা যেতে পারে, আরও অনেক তো জায়গা আছে। তো যাই হোক, তো আমরা
কালকের দিন বাদে পরশু দিন বেড়াতে যাচ্ছি, তো সেই জন্য তোমাদের এটাই বলবো। আচ্ছা, তো সবাইকে একটা কথা বলি, সেটা হচ্ছে হ্যাপি হোলি, শুভ দোল পূর্ণিমা সকলকে। সকলের এই দোল পূর্ণিমা খুবই ভালো কাটুক। আমি জানি না ব্লগটা কবে পোস্ট করব, তবে আজই বলে দিলাম। আর সবাই অনেক সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা।